আজকের সকালটা ভীষণ সুন্দর ঝলমলে। শীতের রোদ যেন পড়েছে সকালে। তো অনেক সুন্দর লাগছে বাইরে দেখতে। আর এখানে দেখেন আব্বু কচুরলতি কিনে এনে কাটাকুটা করতে বসে গেছে একাই। আম্মু বাসায় নেই, আম্মু একটু বাইরে গেছে। তো আমি দেখছি যে পুরো বাড়িতে আব্বু নেই। এই বারান্দায় এসে পেলাম আব্বু এখানে বসে কচুরলতি কাটছে। আমার আব্বু কিন্তু খুবই ভালো একজন মানুষ, অনেক ভালো মানুষ। যখনই বাসায় থাকে আমার আম্মুকে অনেক কাজে হেল্প করে। আর আব্বু খুব বেশি কাজ করতে পারে না, কিন্তু শাক-টাক বাছা কাটাকুটা এগুলোতে একটু করে আম্মুকে হেল্প করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দয়ায় আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সূর্যটা একদম মাথার উপরে বরাবর আজকে উঠেছে। অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছি, মানে ৮টার দিকে আর কি। একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে সকালে বাইরের ওয়েদারগুলো দেখতে অনেক ভালো লাগে। প্লাস্টিকের দড়ি দিয়ে এগুলোতে আমি লম্বা করে আড়ানি দিয়ে দিয়েছি, এখানে আমার গাছগুলো উঠবে এজন্য। নিচে সিমের গাছ লাগিয়েছি আর সেটাকে তুলে দিয়েছি ছাদের উপরে। গাছ লাগিয়ে তো ৪৫ দিন পার হয়ে গেছে, তারপরেও কেমন জানি গাছে এবার ফুল আসছে না। সিমের গাছগুলো এবার মনে হচ্ছে আমার একদমই পুষ্টি পায়নি। ছোট থেকেই ভীষণ গাছ লাগাতে পছন্দ করি, তো যখন যে গাছের সিজন আসে আর কি তখন সে গাছ লাগানোর একটু করে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ গাছটা তরতাজা ভালোই হয়েছে, কিন্তু এখন জানি না যে ফল কখন আসবে এটাতে। তো ছাদের ওপরে অনেক কয়দিন পরই আসলাম। আজকে দেখছি যে আম্মু খড়ি শুকাতে দিয়েছে ছাদের ওপরে। খুব রোদ, তো তীব্র রোদের মধ্যে খড়ি শুকাতে দিলে খড়িগুলো ভালোভাবে শুকায়। ছাদের কোণাতে আম্মু কি রেখেছে দেখেন। এগুলো হচ্ছে তালের আঠি। তো তালের আঠি থেকে দেখছি যে ট্যাগ বের হয়েছে। ছোটবেলা থেকে প্রতি বছরই আম্মু এভাবে পলিথিনে খুব সুন্দর করে একটু ছাই দিয়ে এভাবে পরিষ্কার করে তালের আঠি রাখে। আর তালের আঠিগুলো একদম অনেক পরিষ্কার থাকে, ফ্রেশ থাকে। এই ফ্রেশ আঠিগুলো থেকেই দেখেন বড় বড় ট্যাগ উঠেছে। ট্যাগগুলো এখনো খুব একটা বড় মনে হচ্ছে না, তো একটাতে ওঠেইনি দেখছি। যাই হোক, কিছুদিনের মধ্যে এই ট্যাগগুলো খেতে হবে। ভিতরে শ্বাস হয়েছে ইনশাল্লাহ। শহরের মানুষ নাকি তালের শ্বাস পায় না, আমরা তো অনেক পাই আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এখন নিচে আসার পরে দেখছি আম্মু এখানে মাছ কিনে এনেছে আমাদের বাসার সামনে থেকে। এখানে বিভিন্ন মিশালা মাছগুলো আছে আর খুব তরতাজা মাছ। ছোট মাছের চচ্চড়ি আমি আর আমার আম্মু খেতে অনেক পছন্দ করি। আমাদের বাসায় কেউই তেমন মাছ খায় না ছোট মাছগুলো। আব্বু তো একদমই পছন্দ করে না ছোট মাছ। আমি আর আম্মু মিলে এখন এই ছোট মাছগুলো পরিষ্কার করলাম। দেন আমরা রান্না করতে উপরে চলে এসেছি। আজকে খড়ির চুলায় রান্না হবে, তো সবকিছু একদম নিচ থেকে রেডি করে এনে আমরা উপরে রান্না করছি। আর আমি তো যখন ফ্রি থাকি তখন আম্মুকে হেল্প করি বিভিন্ন কাজে। আজকে আমরা এই চচ্চড়িগুলো হাতে মাখিয়ে রান্না করব। আর হাতে মাখানো চচ্চড়ি খেতে ওয়াও, জাস্ট অস্থির। ২টা করলা ছিল, তো করলাও কেটে আম্মু চচ্চড়ির মধ্যে দিয়ে দিয়েছে। তারপরে রাঁধুনি পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, আর এখানে আছে বাটা মশলা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। সঙ্গে এখানে দেয়া হলো একটু লবণ, মানে পরিমাণ মতো আর কি। তারপরে এখানে একটু লাল মরিচের গুঁড়া দেয়া হলো। লাল মরিচ গুঁড়াটা দিয়ে এগুলো সুন্দর করে মাখাবো এখন। খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব যেন মশলা থেকে পানি ছাড়ে। মশলা থেকে পানি ছাড়লে ইয়াটা খেতে বেশি টেস্টি হয় আর কি, চচ্চড়িটা খেতে। আর হ্যাঁ, পরিমাণ মতো একটু তেলও আম্মু এখানে দিল। যদিও বা মাখানোর পরে আবার একটু তেল দেয়া হবে। তো আমি খুব টেস্ট মুখে নিয়ে ভালো করে মাখাচ্ছিলাম। যত সুন্দর করে এটা মাখাবো তত টেস্টি হবে। চচ্চড়ির মশলাগুলো মাখানো শেষ, এখন এই মাছগুলো আমি দিয়ে দিলাম। আর এই মাছের মধ্যে এখন আস্তে আস্তে এগুলোকে নাড়াচাড়া করতে হবে। খুব জোরে কিন্তু নাড়াচাড়া করা যাবে না, হাতে আবার কাঁটা ফুটবে। আমার হাতে মাখানো চচ্চড়িটা শেষ, আম্মু আবার তেল দিয়ে দিল বেশি করে। একটু তেল তেল পোড়া পোড়া করে আজকে চচ্চড়ি করা হবে যেন খেতে খুব সুস্বাদু হয়। চচ্চড়ির মধ্যে পরিমাণ মতো পানি দেয়া হলো। খুব অল্পই পানি দিয়েছি আমরা, কারণ চুলাতে রান্না হবে তো বেশি পানির প্রয়োজন নেই এখানে। খড়ির চুলাতে যে রান্নাই করবেন সেটাই অত্যন্ত মজাদার হয়, এই কথা তো বলার অপেক্ষা রাখে না। তো ওই তরকারিটা ওইদিকে চুলায় হচ্ছে, এদিকে আম্মু আমাকে কচুরলতি মাখাতে দিল। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছে, কাঁচা মরিচ দিয়েছে, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছে। তারপরে দিতে হবে একটু লাল মরিচের গুঁড়া। মরিচ যে যতটুকু খান ততটুকুই দিবেন। তারপরে হলুদ দিলাম। আমাদের বাসার সবাই আমরা কম মরিচ খাই, তো আমরা কম মরিচই দিয়েছি। তারপরে দেয়া হলো আদা বাটা, জিরা বাটা, আর এখানে তেলটা দেয়া হলো। চচ্চড়িতে আপনি যত তেল দিবেন ততই ভালো লাগবে চচ্চড়ি খেতে। আর আজকে আমরা যেহেতু জাল মাছ দিয়ে কচুরলতি রান্না করছি, তো এটা যে কতটা টেস্টি হবে বোঝাই যাচ্ছে। আমার তো এই তরকারিটা মাখানোর থেকে মুখের মধ্যে পানি চলে এসেছে। এটা খাবো যে কখন, এই অপেক্ষায় আমি বসে থাকলাম।
আর আমাদের জাল মাছগুলো এত ফ্রেশ আর এত তাজা ছিল, এই মাছগুলো দিয়ে খেতে আরো বেশি দারুণ লাগবে। যাই হোক, চচ্চড়িটা মাখানোর শেষে এই মাছগুলো উপরে রেখে দিলাম। এভাবে চচ্চড়িটা করা হবে। এদিকে আমাদের ছোট মাছের চচ্চড়িটা করা শেষ। এই চচ্চড়িটা পোড়া, পোড়া করা হয়েছে আর অনেকগুলো তেল দিয়েছিল আম্মু। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর স্মেল আসছে এটা থেকে। এখনই মনে হচ্ছে ভাত নিয়ে বসে পড়ি। তো এবার দেয়া হলো এখানে কচুরলতি। কচুরলতিটা জাল মাছ দিয়ে যেহেতু, তো এটা কয়রাতে ঢালার পরই এর মধ্যে একটু পানি দেয়া হলো। কচুরলতিতে আবার বেশি পানির প্রয়োজন হয় না, মিডিয়াম টাইপের পানি দিলেই হয়। কয়রাতে দেওয়ার পরে আম্মু এখানে আরো কিছুখানি তেল দিয়ে দিল, তারপর ঢেকে দিল। তো এই ছিল আমাদের রেসিপি আর আমাদের দুপুরের খাবারের সময় হয়ে গেছে। আমাদের সমস্ত রান্না করা কমপ্লিট। আজকে আমাদের খাবারের আইটেমে আছে কুমড়া ভাজি, তারপরে ছোট মাছের চচ্চড়ি আর এখানে চিংড়ি দিয়ে কচুরলতি। আমার আর আব্বুর তো অনেক ক্ষুধা পেয়েছিল। আব্বু অনেকক্ষণ ধরে বসে আছে এখানে খাবার খাওয়ার জন্য। তো আম্মু নামাজ পড়ে আসলো, আসার পরে আমরা সবাই খেতে বসেছি। দুপুরের সময়টাতে আম্মুর অনেক প্যারা হয়ে যায়। খড়ির চুলাতে রান্না করতে হয়, তারপরে এসে হয়তোবা গোসল করে বা নামাজ পড়ে। দেন আমরা সবাই খেতে বসি। আব্বুকে প্রথমে দেয়া হয়েছিল কুমড়া ভাজি, তারপরে ছোট মাছের চচ্চড়ি, দেন দেয়া হলো কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। মাশাআল্লাহ, আব্বু তো খেয়ে বলছিল এই তরকারি ৩টাই এত মজার হয়েছে যে শুধু ভাত মনে হয় আজকে খেতেই থাকি। এদিকে আব্বুর খাওয়া দেখে আমারও ক্ষুধা পেয়ে গেছে, তো আমাকেও আম্মু দিয়ে দিল তাড়াতাড়ি। আমি একটু কচুরলতিটা বেশি করে নিলাম। কিন্তু কুমড় ভাজি যেহেতু আমি খাই না, মানে আমি কুমড় জিনিসটাই পছন্দ করি না, তো ওটা অল্প নিয়েছি আর নিলাম ছোট মাছের চচ্চড়ি বেশি করে। আমি ছোট মাছের চচ্চড়ির ফ্যান। যাই হোক, আমার খেতে অনেক ভালো লাগে ছোট মাছের চচ্চড়ি। এরকম চচ্চড়ি হলে মানে ২ থাল ভাত চোখ বন্ধ করে খাওয়া যাবে, কোনো ব্যাপার না। আমাদের বাসায় আজকে কারেন্ট শুধু যাচ্ছে আর আসছে, খুব সমস্যা করছিল। আর এই কারেন্টের সমস্যার মধ্যেই আসলে আমাদেরকে গরমের মধ্যে থাকতে হচ্ছে, কিছু করার নেই। নওগাঁতে একটু বেশি লোডশেডিং হয়, তো এখানে আর কিছু করারও নেই, বলারও নেই। মাশাআল্লাহ, আজকের তরকারিগুলো একদম মনের মতো ছিল। প্রতিটা আইটেম, কচুরলতি দিয়ে চিংড়ি মাছ আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল। ছোট মাছের চচ্চড়িটাও অনেক টেস্টি ছিল। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।